আমরা মাধ্যমিক পরীক্ষায় দেখেছি টুকলি থেকে শুরু করে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে, আর তাতে করে কারোর কারোর আবার পরীক্ষা বাতিলও হয়ে গিয়েছে। আর এবার শুধু তাদের দাদা দিদিদের কীর্তি। এবার কলেজ পড়ুয়াদের এরকমই এক ছবি ধরা পড়েছে। তবে তাদের আবদার শুনলে একেবারে চোখ তো কপালে উঠে যাবে। কি ছিল তাদের আবদার শুনবেন? তাদের আবদার ছিল মোবাইল নিয়ে টুকলি করতে দিতে হবে। ভাবুন কাণ্ড। পরীক্ষা দেবে তাও নাকি আবার মোবাইল দেখে দেখে। কোথাও কখনো শুনেছেন এমন আবদারের কথা? আর অনুমতি না পেয়ে গোটা কলেজে নাকি একেবারে তাণ্ডব চালায় পরীক্ষার্থীরা। আর তাতে করে এই কলেজ চত্বর একেবারে নরকক্ষেত্রের চেহারা নেয়। দেখুন একবার ছবিটা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের তুর্কো হাসতা লবসা হেমব্রম মহাবিদ্যালয়। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল মল্লারপুরের তুর্কো হাসতা লাবসা হেমব্রম মহাবিদ্যালয়। সিট পড়ে বীরভূমের সিউড়ির বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্ররা পরীক্ষা হলে নকল করছিলেন এবং তাদের কাছে মোবাইল রাখা ছিল বলেও অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের ফোন যখন জমা করে নেওয়া হয়, আর বেশ কয়েকজনকে নকল করতে একেবারে হাতে নাতে ধরাও পড়ে যায় তারা। দেখা যায় যে তারপরে পরীক্ষা কেন্দ্রের পরিস্থিতি একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয়। কলেজ পরীক্ষার্থীরা রীতিমতো ভাঙচুর চালায় কলেজে, আর সেই ছবি ধরা পড়েছে। বেশ কয়েকটি ফ্যান ভেঙে দেওয়া হয়েছে, মহাবিদ্যালয়ের বেশ কটি কলও ভেঙে দেওয়া হয়েছে, অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ। মল্লারপুর তুর্কো হাসতা লবসা হেমব্রম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমন মুখোপাধ্যায় জানাচ্ছেন, তারা দেখেন কলেজের দুটি ক্লাসরুমে ফ্যান ভেঙে আছে, আর ছাত্রছাত্রীদের কাছে মোবাইলও পাওয়া গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার গাইডলাইন অনুযায়ী তা বেআইনি। যারা সেই সব কাজ করেছেন বা সেই সময় যারা ইনভিজিলেটর ছিলেন, তারা সেই মোবাইলগুলি বাজেয়াপ্ত করে খাতাও কেড়ে নেন, আর ওই সকল পরীক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবার জানাচ্ছেন যে গতকাল কোনো পরীক্ষার্থী নকলও করেছিল, গুচ্ছ গুচ্ছ মাইক্রো জেরক্স পাওয়া গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কি বলেছেন শুনব। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেম 5-এর পলিটিক্যাল সায়েন্স জেনারেলের পরীক্ষা ছিল এবং সেম 5 জেনারেল এবং অনার্সের পরীক্ষা শুরু হয়েছে আপনার এই মাসের 1 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। আমাদের প্রতি বছরই এক্সাম ভেন্যু হয় এবং এক্সাম ভেন্যু হিসাবে আমাদের যথেষ্ট সুনাম আছে কলেজে, এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের এই কলেজে, আমাদের কলেজে সেন্টার পড়েছিল। একটা দুর্ঘটনা ঘটেছে, ছোট ঘটনা বা বড় ঘটনা যাই বলুন না কেন। আমাদের 201 এবং 204 নম্বর রুমে দেখলাম যে কিছু ফ্যান ভেঙে আছে, যেটা ছিল না। এবং গতকালের পরীক্ষার পরে দেখা গেছে এটা। ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে আপনার কিছু ছাত্রছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেছে। আপনারা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকাটা সম্পূর্ণ বেআইনি, কারণ ইউনিভার্সিটির যে এক্সামের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু এটা নেওয়া যায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটর ছিলেন ওই রুমের, তারা মোবাইলগুলো বাজেয়াপ্ত করেন এবং সঙ্গে সঙ্গেই খাতাগুলোকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে হল থেকে বার করে দেওয়া হয়। আর তারা নকলও করছিল, কিছু নকলও করছিল, সেগুলো বাধা দেওয়া হয় এবং প্রচুর মাইক্রো জেরক্স তাদের কাছ থেকে উদ্ধার করে সেগুলোকে ফেলেও দেওয়া হয়েছে আমরা। তো সেইটা সেই জন্য হয়তো ছাত্রছাত্রীদের মনে ক্ষোভ থাকতে পারে যে তারা নকল করতে হয়তো বাধাপ্রাপ্ত হলো বলে হয়তো তারা এরকম অতি উৎসাহ নিয়ে
আমাদের কলেজের যে সম্পত্তি সেটা একটু নষ্ট করেছে। এখানে ফ্যান, দুটো রুমের ফ্যান নষ্ট হয়েছে, আর বাথরুমের কল তো আপনি দেখলেন, বাথরুমের কলগুলোকে, ট্যাপগুলোকে নষ্ট করে দিয়েছে, যাতে জল একদম জল থই থই অবস্থা। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরুন আমাদের তো ছোটো কলেজ এবং আর্থিকভাবে খুব একটা মানে স্বাস্থ্যবান নয় কলেজটা। হ্যাঁ, তবুও ছাত্রছাত্রীদের টাকাতেই এইগুলো সব কেনা হয়, তো এইটা ভাঙার ফলে আমাদের আর্থিক চাপ খানিকটা পড়বে কলেজে। সেইটাই আমরা বা আমাদের এক্সাম কন্ট্রোলার যিনি আছেন ডক্টর ওয়াসিম রাজা, তিনিও বিষয়টা দেখছেন, বা আমাদের চন্দনদা যা আছেন, অধ্যাপক চন্দন মণ্ডল, তিনি ব্যাপারটা দেখছেন। তো আমার মনে হচ্ছে এটা সেই জন্যই হয়তো, রাগ থেকে হয়তো হয়েছে, নকলে বাধা দেওয়ার জন্যই হয়তো হয়েছে। এই ভাঙচুর করার কারণ নকল করতে না দেওয়া পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি চালানোর কারণেই করা হয়েছে বলে মনে করছে কলেজ কর্তৃপক্ষ। তবে ভাঙচুরের ফলে ওই মহাবিদ্যালয় আর্থিক সমস্যায় পড়তে হয়েছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। আর এই জায়গা থেকে এবারে প্রশ্ন হলো, যাদের ওপরে দেশের ভবিষ্যৎ আছে তারা যদি এভাবে টুকলি করে পাশ করার চেষ্টা করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তাদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তারা শিক্ষিত হয়ে উঠতে পারছে না। হয়তো টুকলি করে তারা পাশটা করে যেতে পারে, কিন্তু প্রকৃত অর্থে তারা কি শিক্ষিত হয়ে উঠছে, এটা যেমন প্রশ্ন, তেমনি অন্যদিকে টুকলি করতে বাধা দেওয়া বা পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া এগুলো খুবই স্বাভাবিক একটা ঘটনা। তাহলে কিভাবে যে এই সমস্ত ছাত্ররা তারা একেবারে ক্লাসরুমে ঢুকে ভাঙচুর, স্কুলের টয়লেটে ঢুকে গিয়ে সেখানে কল ভেঙে দেওয়া, এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আর এর বিরুদ্ধে এরপরে কিভাবে কি পদক্ষেপ নেওয়া হবে সেটাও কিন্তু অবশ্যই একটা দেখার বিষয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।